সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর 9 জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নতুন দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। প্রাথমিকের 6,500 শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আশায় আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। এবং কমলো এলপি গ্যাসের দাম, 12 কেজিতে 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ। 7 দিনের মধ্যে কমবে সব পণ্যের দাম, বাজার পরিদর্শনে গিয়ে বাণিজ্য উপদেষ্টা। জনপদের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর 9 জুনের মধ্যে নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে তত সংকটে পড়বে দেশ। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ছাত্রদের নতুন দল প্রসঙ্গে বলেন, নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে, এজন্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন কবে তা নিয়ে সরকার সময়সীমা দিলেও বিএনপি সহ কিছু রাজনৈতিক দল দ্রুত ভোটের দাবি জানিয়ে আসছে। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর 9 এর আগেও নির্বাচন সম্ভব। ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে ততই দেশের ক্ষতি হবে বলে দাবি তার। নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে কি প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। আমির খসরু বলেন, রাজনীতিতে নতুন দলের আগমন স্বাভাবিক প্রক্রিয়া, তবে কোন দল নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে চাইলে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে। নির্বাচনে গিয়ে তারা যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলার। এর আগে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শহীদদের নিয়ে কোনো রাজনীতি নয়, বরং শহীদ পরিবারের পাশে থাকা মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় ঢাকা লেডিস ক্লাবে শহীদ পরিবারের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় আন্দোলনে আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কোনোভাবেই শহীদদের আত্মত্যাগ বিনষ্ট হতে দেওয়া হবে না এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া জামায়াত ইসলামী সারা জীবন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও জানান জামায়াতের আমির। শুধু শহীদ না, যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবারভুক্ত, আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন। অনুমোদনহীন ভবনে ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা, সংকীর্ণ সিঁড়িও ছিল তালা দেয়া। রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ গেছে 4 জনের। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর ও মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। দেখি কমতেছে, কিন্তু জাস্ট পরে আরো ধোঁয়া বাড়তেছে। এইদিক সব অন্ধকার হয়ে গেছে, গাড়িগুলি অপয় রয়েছে। মালগুলি সাইডে রাখছি, এখন মালাগুলি আমি পাইতেছি না ঠিক রকম। আমার মোটামুটি 4-5 লাখ টাকার মাল। এ সময় ভবনে আটকে পড়া অনেকেই জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় 4 জনের। ফায়ার সার্ভিস জানায়, অনুমোদনহীন ভবনে ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা, সংকীর্ণ সিঁড়িও ছিল তালা দেয়া। বিকল্প নির্গমন পথ না থাকায় ছাদেও যেতে পারেননি সবাই। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল, জানালাগুলো কাচ দিয়ে বন্ধ করা ছিল।
পুলিশ জানায় ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর ও মামলা করা হবে। এখানে জাস্ট আমরা 4টা ডেড বডি পেয়েছি, আমরা এই ডেড বডির পরিচয় শনাক্তর চেষ্টা করছি। আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। বহুতল ভবনের দ্বিতীয় তলায় থাকা বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছেন। নিপা ভাইরাসে 2 জনের মৃত্যু, দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, ঢাকায় আক্রান্ত 5, তথ্য আইসিডিডিআরবির। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 6,531 জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এর আগে হাইকোর্টের রায়ের দিন আদালতের দরজায় লাথি দেয়ায় জড়িতদের চিহ্নিত করা দরকার বলে জানান আইনজীবী। 6 ফেব্রুয়ারির ঘটনা। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6,531 জনের নিয়োগ বাতিল করে রায় দেন উচ্চ আদালত। তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা। পুলিশের জলকামান, লাঠিচার্জ কোনো কিছুতেই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় 1 মাস স্থগিত করেন আপিল বিভাগ। তবে ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার বলে জানান সর্বোচ্চ আদালত। চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে, সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এই বিজয় আসলে 6,531 জন শুধু শিক্ষকই না, 6,531 জনের যে পরিবার সবারই বিজয়। মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6,531 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। গত 20 জানুয়ারি নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হয়। রিটে বলা হয়, সংবিধানের 49 অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমা করার ক্ষমতা অবাধ, যার কোনো নীতিমালা নেই। কে কিসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছেন তার কোনো নীতিমালাও নেই। কোনো ধরনের নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগের ক্ষমতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তা সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। এবং আরও রুলে আরেকটি প্রশ্নে দেওয়া হয়েছে যে এই যে ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে কেন নীতিমালা তৈরি করা হবে না। এটা 4 সপ্তাহের রুল হিসেবে জারি হয়েছে। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 28 টাকা কমিয়ে 1,450 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বিকেলে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, আজ থেকে কার্যকর হবে নতুন দাম। তবে বেঁধে দেওয়া দামে এলপি গ্যাস সরবরাহ করে না কোম্পানিগুলো বিইআরসির কাছে এমন অভিযোগ তুলে তার প্রতিকার চাইছেন পরিবেশকরা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোজার শুরুতে সরকারি ঘোষণায় কিছুটা স্বস্তির খবর। সোমবার বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, আগের মাসের তুলনায় 28 টাকা কমিয়ে গ্রাহক পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম ঠিক করা হয়েছে 1,450 টাকা। প্রতি 12 কেজিতে কমেছে এখানে 28 টাকা। কোম্পানি বিক্রি করবে 1355 টাকায়, পাইকারি বিক্রি হবে 1405 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য 1400
50। তবে সংবাদ সম্মেলনেই বিইআরসি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে এলপিজি পরিবেশকরা জানান বিইআরসির আদেশ উপেক্ষা করে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখছে কোম্পানিগুলো, যার প্রভাব পড়ছে বাজারে। এলপিজির প্রাইসটা কোনো কোম্পানি ফলো করে না, এ ব্যাপারে কোম্পানির বিরুদ্ধে বিইআরসি কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদেরকে কোম্পানি 1365 টাকায় পৌঁছে দেওয়ার কথা আমার গোডাউনে, সে জায়গায় আমি 1405 টাকা করে ডিও করে গাড়ি পাঠাইয়া নিজের গাড়ি দিয়ে আমার গোডাউনে মাল আনছি। আমার সাথে যদি গাড়ি ভাড়া যোগ করি, লেবার কস্ট যোগ করি, আমার 1450 টাকার মতো যাচ্ছে। বিইআরসি বলছে আমাকে 1450 টাকা বিক্রি করার জন্য। বটলার যারা আছে উৎপাদনকারী তাদের সমস্যা আছে এবং তাদের সঙ্গে আমরা তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের সঙ্গে বসবো আমরা। আপনারা আপনাদের সমিতিতে সময় নেন, বসেন আমার সঙ্গে। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, গত সপ্তাহে আয়োজিত শুনানিতে বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই বাছাই করে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এগুলো দেখে আমরা তারপরে কমিশন বসবো, বসে আমরা বিবেচনা করব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের ভোগ্যপণ্যের দাম এক সপ্তাহের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। 5 লিটার পাওয়া যাচ্ছে না অথবা 2 লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস বিল্ড করেন তাহলে হয় কি, মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে। ঈদ কেনাকাটার খবর। রুমাল থেকে শুরু করে মাথার টুপি, শাড়ি থেকে লুঙ্গি, সব রকমের কাপড় পাওয়া যায় এক বাজারে। সপ্তাহে বিক্রির পরিমাণ 5 থেকে 6 হাজার কোটি টাকা। বলছি দেশের অন্যতম বড় কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটের কথা। দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ক্রেতাদের ভিড় নরসিংদী শেখেরচর বাবুরহাটের কাপড়ের হাটে। রমজানের সপ্তাহখানেক আগে থেকে এখানে জমে উঠেছে ঈদের বেচাকেনা। সুতা, রং ও বিদ্যুতের দাম বাড়ায় বেড়েছে কাপড়ের উৎপাদন খরচ। তাতে প্রকারভেদে দাম বেড়েছে গড়ে 10% পর্যন্ত। আমরা যে আগে যে লাভটা করতে পারছি এখন বর্তমানে লাভ করতে পারি না। সুতার দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, ডাইঙ্গের দাম বাড়ছে, সবই বাড়ছে। এই বাজারের পাইকারি ক্রেতারা বলছেন, কাপড়ের দাম বাড়া ও স্থানীয় বাজারে এখনো ঈদের বেচাকেনা শুরু না হওয়ায় আগে থেকে খুব বেশি কাপড় তারা কিনছেন না। অন্যান্য বছর যে হিসাবে আমরা মাল কেনাকাটা করি আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছি। বণিক সমিতি জানিয়েছে, ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 42 জন পাহারাদার আছে, আবার বাজারে যে পুলিশ ফাঁড়ি আছে তারা রাতে টহল দেয়। বণিক সমিতির দাবি, দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই বাজার থেকে। সময় সংবাদ, নরসিংদী। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। এদিকে দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত এবং ঢাকায় 5 জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই তথ্য মিলেছে। সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগ হতে পারে। এই স্ট্রেইন 2019 সালে কম্বোডিয়া ও চীনে দেখা যায়। আইসিডিডিআরবি জানিয়েছে, বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার প্রজনন পরিস্থিতি তৈরি করে। এ কারণে মশাবাহিত অনেক রোগ হয়। এবার জিকা ভাইরাসও শনাক্ত হলো। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে আজিজনগর এলাকার স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় ডাকাত দল। টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। রোববার সকালে ভজনপুর এলাকায় একটি ট্রাক থেকে ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যে ওই দিনই একটি বাস থেকে আরও 4 জনকে আটক করা হয়। 25 ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের বাস ডাকাতিতেও চক্রটি জড়িত ছিল বলে জানায় পুলিশ। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা 5 আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ্রের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
একই অভিযোগে নারায়ণচন্দ্র চন্দ্রের স্ত্রী উষা রানী চন্দ্রের বিরুদ্ধেও আরেকটি মামলা করেছে দুদক। এই মামলায়ও নারায়ণচন্দ্রকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১,৬৮,৬৮,৩৭৭ টাকার সম্পদ অর্জন করে এবং নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন সাবেক এই মন্ত্রী। এছাড়া তার স্ত্রীর বিরুদ্ধে ৬২,৪৩,২১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা করল দুদক। দল বেঁধে পাখির উড়াউড়ি ও লাল কাঁকড়ার ছোটাছুটি, আছে সমুদ্রের স্বচ্ছ জলরাশি আর ঝাউবন। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। প্রকৃতির অপার সৌন্দর্যে দেখা মিলবে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা পটুয়াখালীর দ্বীপ চরহেয়ার ও সোনার চরে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পিছিয়ে নয়নাভিরাম সৌন্দর্যের এই দ্বীপগুলো। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। রং বেরঙের অতিথি পাখির উড়াউড়ি, বালিহাঁস, গাংচিল ও সাদা বকের কিচিরমিচির শব্দে মুখর সৈকত, আর বিস্তীর্ণ সৈকতে লাল কাঁকড়ার ছোটাছুটি, একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি। প্রকৃতির এমন চোখ জুড়ানো অপার সৌন্দর্যের দেখা মিলবে পটুয়াখালীর চরহেয়ার, সোনারচর ও চর বিজয় দ্বীপে। স্বচ্ছ জল গড়িয়ে পড়া সমুদ্র সৈকত থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। বিস্তীর্ণ বনাঞ্চলে আছে সারি সারি ঝাউবন, যেখানে তাঁবু টাঙিয়ে অবকাশ যাপন করেন দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটকরা। রাঙ্গামালী উপজেলায় যে এত সুন্দর একটি বিচ আছে সেটা আমাদের অজানা ছিল আর কি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আমাদের। যদিও আমরা কাছাকাছি বাসা আমাদের পটুয়াখালীর ভিতরে, কিন্তু তারপর এগুলো আমাদের দেখা হয় না। মন ভালো করার একটা জায়গা। আমরা যারা ঘুরতে পছন্দ করি, আমরা যারা বিনোদন পছন্দ করি, আপনারা এখানে আসবেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সরকারিভাবে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ভবিষ্যতে সেখানে যাতায়াতের জন্য আমরা সরকারিভাবে কোনো যানবাহন বা ওয়াটার বোর্ডের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়টা আমরা খতিয়ে দেখছি। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে টুরিস্ট বোট ও স্পিড বোটে সরাসরি যাওয়া যাবে দ্বীপগুলোতে। অতিথি পাখির কলকাকলি আর লাল কাঁকড়ার অবাধ বিচরণ সহ প্রকৃতির অপার সৌন্দর্যকে কেন্দ্র করে এই দ্বীপগুলো ঘিরে রয়েছে নানান সম্ভাবনা। সরকারিভাবে পরিকল্পিত উন্নয়ন করা গেলে এই দ্বীপ থেকে আয় হতে পারে কোটি কোটি টাকার রাজস্ব। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। জনপথে সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যে নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নতুন দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।